দক্ষিণ এশিয়ার নিজস্ব সবজি বেগুন, আর পুষ্টিগুণে ভরপুর হওয়ায় এটি চাষ হয় সারা বিশ্বে। গবেষণা বলছে নামে বেগুন হলেও আছে রোগ প্রতিরোধী ক্ষমতা সহ নানান গুণ। পুষ্টিবিজ্ঞানীরা বলছেন সবজিটির শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট পাকস্থলী, ক্ষুদ্রান্ত এবং কোলন ক্যান্সার প্রতিরোধে রাখে ভূমিকা। তবে ডায়রিয়া ও অ্যালার্জি রোগীর জন্য বেগুন কিছুটা ঝুঁকিপূর্ণ। যার নেই কোনো গুণ তার নাম নাকি বেগুন, অথচ সত্যটা কিন্তু উল্টো। বিজ্ঞান বলছে আশ্চর্য রকমের পুষ্টিতে ভরপুর এই বেগুন। তবে মধ্যযুগের ইউরোপে যেসব বেগুন পাওয়া যেত সেগুলোর আকৃতি অনেকটা ডিমের মতো ছিল বলে ইংরেজিতে বেগুনের নাম এগপ্ল্যান্ট। শীতকাল ছাড়াও সবজিটি দেশের বিভিন্ন জেলায় উৎপাদিত হচ্ছে বছর জুড়ে, তাই সবজি হিসেবে জনপ্রিয়তার নেই কমতি। সহজলভ্য এবং দাম কম বলে ডাকা হয় গরিবের খাবার বলেও। বাঙালির রসনাবিলাসের বড় অংশ জুড়ে রয়েছে নানা গুণ সমৃদ্ধ বেগুন। ভর্তা, ভাজি তো বটেই, বেগুন পোড়া, বিভিন্ন তরকারি, লাবড়া, বেগুনের টক ইত্যাদিও কম জনপ্রিয় নয়। আর বাংলাদেশের ইফতারের একটি জনপ্রিয় খাবার হলো বেগুনি, যার উপাদান এই বেগুন। গবেষণা বলছে ভিটামিন বি কমপ্লেক্স বা থায়ামিন, রিবোফ্লাভিন, নিয়াসিন, প্যান্টোথেনিক অ্যাসিড, পাইরিডক্সিন, ফোলেট ছাড়াও আছে বিটা ক্যারোটিন, অ্যাসকর্বিক অ্যাসিড, টোকোফেরল ও পলিকুইননের মতো ভিটামিন। ক্যালসিয়াম, আয়রন, ম্যাঙ্গানিজ, ফসফরাস, পটাশিয়াম এবং জিঙ্কের মতো খনিজ উপাদান ছাড়াও আছে ফ্লাভিনয়েডস, অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইবার। রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা পাকস্থলী, ক্ষুদ্রান্ত ও কোলন ক্যান্সার প্রতিরোধে কাজ করে। এছাড়া যে কোনো ক্ষতস্থান শুকাতেও কাজ করছে সবজিটি। আর ফ্লাভিনয়েডস ও ফাইটোনিউট্রিয়েন্ট কাজ করে হৃৎপিণ্ডের সুস্থতায়। বেগুনে উপস্থিত রিবোফ্লাভিন মুখ, ঠোঁট ও জিহ্বার ঘা দূর করে। এর ভিটামিন এ চোখের রোগ প্রতিরোধে, ভিটামিন সি ত্বক, নখ ও চুলের পুষ্টি যোগাতে এবং ভিটামিন এ ও কে রক্ত জমাট বাঁধার বিরুদ্ধে কাজ করে। আছে ডায়েটারি ফাইবার বা আঁশ, যা খাবার হজমে সাহায্য করে। আর ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম কাজ করছে দাঁত ও হাড়ের ভঙ্গুরতা রোধে। এছাড়াও যে কোনো ক্ষতস্থান শুকাতেও কাজ করছে বেগুন। বেগুন জিঙ্কের ঘাটতি দূর করলেও ডায়রিয়া চলাকালীন সময়ে খাওয়া যাবে না সবজিটি। আর অ্যালার্জিজনিত আর্থারাইটিস বা সন্ধিপ্রদাহের সমস্যায় বেগুন খেতে হবে সঠিক নিয়ম মেনে, পরামর্শ পুষ্টিবিজ্ঞানীদের। বেগুন যদি নিয়মিত খাওয়া হয় তাহলে পাকস্থলীর যে কোনো ধরনের ক্যান্সার, বীজযন্ত্র, ক্ষুদ্রান্তের ক্যান্সার প্রতিরোধে সে অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করে। আর তাছাড়া যে ডায়রিয়ার পরে যে অনেক শিশুদের জিঙ্কের ঘাটতি দেখা যায়, এই জন্য জিঙ্কের ঘাটতি পূরণে ডায়রিয়া পরবর্তী সময়ে বেগুন খেলে সেই জিঙ্কের ঘাটতি সহজেই পূরণ করা সম্ভব হয়। অনেকেই আমরা কোলেস্ট্রলের সমস্যায় ভুগি, তবে যাদের কোলেস্ট্রলের সমস্যা আছে তারা অনায়াসেই বেগুন খেতে পারেন, কারণ এটা একেবারে কোলেস্ট্রল ফ্রি। যারা অ্যালার্জির সমস্যায় ভোগেন তারা বেগুন খাওয়া থেকে বিরত থাকতে হবে। প্রতি 100 গ্রাম বেগুনে খাদ্য শক্তি রয়েছে 25 কিলো ক্যালোরি। ফারহানা হক, চ্যানেল 24, ঢাকা।